আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি, আর আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। তো গাছে বেশ অনেক ফুল হয়েছিল, ফুলগুলো আগে তুলে নিলাম, তারপরে দেখো ঘরে টুকটাক কাজকর্ম সারছি। তার মধ্যে দেখো এক তুড়িতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আজকে সমস্ত কাজ না এরকম তুড়ির মাধ্যমেই করবো ভাবছি। তো তারপর চলে আসলাম এই সামনের রুমটাও খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বারান্দা রুম। তো এখানে অনেক জামা কাপড় এখানে আমি উপরে শুকাই, তো সেই জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমার কিচেনটাকেও খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। যেহেতু ছেলে মেয়ে দুজনে স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য ওদের টিফিন প্লাস হচ্ছে ওরা কি খেয়ে যাবে, তো সমস্তই বানানোর চেষ্টা করছি। এখানে দেখো আমি এগরোল বানিয়ে দিয়েছি, ওরা এগরোল খেয়ে যাবে, আর টিফিনে আমি অন্য কিছু বানিয়ে দিয়েছি। তো সেটা শেয়ার করা হয়নি। তারপরে এদিকে মেয়েকে আগে রেডি করছি, আগে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব। মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন ছেলেকে রেডি করছি। ছেলে টিফিন বক্স রেডি হয়ে গেছে, এবার ছেলেকেও রেডি করে দিলাম। এরপর যাব হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে। আর ছেলে ঘর থেকে বেরিয়ে ফুল তুলবে না এটা হতেই পারে না, কারণ হচ্ছে প্রত্যেকদিন ফুল নিয়ে ম্যামকে দেবেই দেবে, ও কোনোদিনও এটা ভুলে না। এখন মা ছেলে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো স্কুলে, আর অর্ধেক রাস্তা হাঁটার পর বলছে আমার হাঁটতে ভালো লাগছে না, তো তারপর নিয়ে নিলাম কোলে। এবার হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি স্কুল গেটে। এখন ছেলে চলে গেল স্কুলে, ওকে স্কুলের ভেতরে দিয়ে তারপরে আমি চলে যাব বাড়ি, কারণ বাড়ি গিয়ে এখনো রাজ্যের কাজ পড়ে আছে, তো সেগুলোকে কমপ্লিট করতে হবে। সবকিছু ভুলে বাড়ি এসে শুরু করে দিলাম রান্নাবান্না আগে কমপ্লিট করবো, তারপরে স্নান করে পুজো দেবো। কারণ হচ্ছে প্রচন্ড গরম পড়েছে, এখন রান্না করতে করতে প্রচুর গরম লেগে যায়, ঘেমে জমে একাকার অবস্থা হয়ে যায়। তার জন্য এদিকে রান্নাবান্নাটাই আগে করে নিচ্ছি। আর আজকে করছি হচ্ছে খিচুড়ি, কারণ হচ্ছে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। যারা আমার মতো খিচুড়ি পছন্দ করে তারা অবশ্যই বুঝতে পারবে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘর মুছে স্নান করে পুজোও কমপ্লিট করে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে। আগে ভাবতাম বাচ্চা মানুষ করা কতটা সহজ, এখন বুঝতে পারছি বাচ্চা মানুষ করা সত্যিই কতটা সহজ। আর যদি হয় দুটো বাচ্চা তাহলে তো বুঝতেই পারছো আরো কতটা সহজ হয়। তো ছেলেকে ওদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি হসপিটালে, কারণ হচ্ছে ছেলে ঠোঁটের মধ্যে একটু ঘা হয়েছে, সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখেছিলাম, তাই ভাবলাম স্কুল থেকে যাওয়ার পথে ডক্টর দেখিয়ে নিয়ে যাই। হসপিটালে সমস্ত কাজ কমপ্লিট, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কিন্তু এত সহজে কি বাড়ি যাওয়া সম্ভব? কিছু না কিছু তো কিনে দিতেই হবে, আর এটা প্রত্যেক দিনের বায়না। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু না কিছু কিনে নিল। তো অনেকটাই টাইম হয়ে গেছে, ভাবলাম যে মেয়ের ছুটিরও টাইম হয়ে গেছে, একসঙ্গে মেয়েকে নিয়ে বাড়ি যাই। তার জন্য অনেকক্ষণ বসে থেকে তারপর দেখো মেয়েকে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি।